হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, পটল পোস্ত। আমি এটা কিভাবে বানিয়েছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। তাহলে বন্ধুরা রেসিপিটা বানিয়ে ফেলা যাক ঝটফট করে। আমি দেখো পটলগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি, মধ্যিখান দিয়ে এদিক দিয়ে আমি ফেরে নিয়েছি, এদিক দিয়েও আমি ফেরে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মিষ্টি সব মাখিয়ে নিয়েছি। চলো আগে শুরু করা যাক। এবার মশলাটা বেটে নেওয়া যাক। দেখো আমি কি কি নিয়ে নিয়েছি মশলাটাতে। এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত নিয়েছি কিছুটা, মানে বড় চামচের 1.5 চামচ পোস্ত নিয়েছি। কিছুটা আমি কাজু বাদাম নিয়েছি, এগুলো সব এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আমি। আর এখানে 5-6 কোয়ার মতন রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এর মধ্যে এবার একটু জল দেব, দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। দেখো খুব মিহি করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। চলো এবার আগে শুরু করে দেওয়া যাক। ওভেনে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে বড় চামচে 2-3 চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। পটলগুলো সব আমি ভেজে নেব ভালো করে। একটু ঢাকনা দিয়ে দেবো ওপর দিয়ে, ঢাকা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ঢাকনাটা এবার একবার খুলবো আমি। তার মধ্যে মাঝে আরও দুবার আমি ঢাকনা খুলে একটু পটলগুলো নাড়াচাড়া করে দিয়েছিলাম। পটলগুলো দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। পটলগুলো এবার আমি সব তুলে নেব। সব পটল আমার তোলা হয়ে গেছে। এর মধ্যে আমি আরও 1 চামচের মতন তেল দিয়ে দেবো। ব্যাস, এবার এর মধ্যে ছোট চামচের 1/2 চামচ, একদম ছোট চামচের আমি কালো জিরে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। আর দেবো একটা শুকনো লঙ্কা আমি মধ্যিখান দিয়ে ফেরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আবার লোতে দিয়ে আমি পোস্তটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। পটলে তো আমি নুন দিয়েই ছিলাম, নুন হলুদ মাখাবার সময় তখন তো দিয়েই ছিলাম নুন, তো সেই কারণে আমি নুনটা অল্প দিলাম। আর দেব ছোট চামচের 1/2 চামচের মতন চিনি দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। আমি দিই কারণ আমার ঘরে সবাই পছন্দ করে বলে। এবার ভালো করে একটু পোস্তটাকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এবার আমি হাইতে দিয়ে দিলাম। এর ওপরেই আমি 4টে কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। যদি কেউ একটু ঝালটা পছন্দ বেশি করে তাহলে একটু ডলে খেতে পারবে। খুব সুন্দর একটা পোস্তর গন্ধ বেরিয়ে গেছে। তোমরা কিন্তু এই পোস্তর সঙ্গে কাজু বাদামটা কিন্তু অবশ্যই দেবে। ভালো করে একটু আমি ভেজে নেব মশলাটাকে। আর কিচ্ছু এর মধ্যে দেব না। দেখো এর থেকে বেশি আর আমি পোস্তটা ভাজবো না, তাহলে বেশি ভাজলে পোস্তর গন্ধটাই চলে যাবে। পোস্তর যে একটা সুন্দর গন্ধ থাকে সেটাই চলে যাবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দেবো। ভালো করে আরও 2 থেকে 3 মিনিট একটু আমি কষিয়ে নেব।
দেখো 2 থেকে 3 মিনিট বাদে আমি ফিরে এসেছি, এসে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি মশলা করে ধুয়ে রাখা যে জলটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু আমি এর মধ্যে দেব না। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে দিয়ে একবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা এবার একবার খুলে নেব। দেখো ফাইনালি আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।